তৃণমূল অতীত সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশজিৎ বড়াইক। সেই ঘটনা রাজনীতির আঙিনায় রীতিমতো চর্চার বিষয়বস্তু হয়ে উঠেছে। আর এবার এই বিষয়ে বড় আপডেট, তৃণমূল ছেড়ে আসা নেতা নেত্রীদের দলে নেওয়ার বিস্ফোরক বিজেপি নেতা নিখিল রঞ্জন দে। এই বিজেপি নেতা জানান, বিধানসভায় ফের দলের টিকিট না পেয়ে দুঃখ হয়নি, কিন্তু তৃণমূল ছেড়ে আসা নেতা নেত্রীদের দল টিকিট দেওয়ায় তিনি ব্যথিত। তার প্রশ্ন, আমাদের দলে কি এদের তুলনায় কোনো যোগ্য লোক বা শিক্ষিত লোক নেই? নিখিল রঞ্জন দে কার্যত বলেন, কয়েকদিন আগেও প্রকাশজিৎ বড়াইক বিজেপি কর্মীদের অসমে যাওয়ার রাস্তা বন্ধ করে দিতে চেয়েছিলেন, এবার তারই টিকিট দেওয়া হলো। দুপুরের পর যোগ দিয়েছিলেন দলে, সন্ধ্যের পরে রাজ্যসভার টিকিট পেলেন তিনি। এরকমই যদি চলতে থাকে তাহলে তৃণমূলের কাটমানিখোর নেতারা বিজেপির বড় নেতাদের টাকা দিয়ে দলে ঢোকার চেষ্টা করবেন। এটা তৃণমূলীকরণ হচ্ছে। বিজেপির আদর্শের সঙ্গে মানানসই না। অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের পার্থক্য রয়েছে। কি বলছেন নিখিল রঞ্জন দে, শুনবো। এই বিষয়ে আমি আজকেই আমার সকালবেলা সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করেছি যে ৩০ বছর যাবৎ আমি ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত। আমাকে 2026-এ রানিং এমএলএ থাকা সত্ত্বেও আমাকে দল টিকিট দেয়নি দলের ব্যাপার, এবং তার জন্য আমার কোনো দুঃখও ছিল না। আমি হাসি মুখে দলের সিদ্ধান্তকে মাথায় পেতে মেনে নিয়ে আমি কিন্তু আমার যিনি প্রার্থী হয়েছিলেন তার হয়ে আমি প্রচার করে গেছি, তার হয়ে মিটিং করেছি, তার হয়ে মিছিল করেছি। কোথাও কোনো জায়গায় আমি বলতে পারবে না কেউ যে তার বিরুদ্ধে একটা শব্দ আমি উচ্চারণ করেছি। কিন্তু সবচেয়ে দুঃখ পেয়েছি গতকালকে যে আমাদের রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক দা তিনি ঘোষণা করেছিলেন যে তৃণমূল কংগ্রেস থেকে একজন ব্যক্তিকেও ভারতীয় জনতা পার্টিতে নেওয়া হবে না এবং তার জন্য সমস্ত রকমের দরজা বন্ধ। আমাদের মাননীয় প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা, বর্তমান রাজ্যসভার সাংসদ, তিনি ঘোষণা করেছেন যে যারা বিজেপির হয়ে তৃণমূল কংগ্রেসের এই ধরনের লোককে পার্টিতে নেবে, বিজেপির থেকে তাদেরকে বহিষ্কার করা হবে। অথচ আমরা কালকে দেখলাম যে কালকে ৩ জন তৃণমূলের সাংসদকে ভারতীয় জনতা পার্টিকে দুপুরবেলা যোগদান করানো হলো, আর সন্ধ্যাবেলা তাদেরকে রাজ্যসভার টিকিট দিয়ে দেওয়া হলো। তো আজকে ভারতীয় জনতা পার্টিতে কি যোগ্য লোকের অভাব পড়ে গেছে? যে ভারতীয় জনতা পার্টিতে কি যোগ্য লোক ছিল না? অনেক ভালো ভালো যোগ্য নেতা নেত্রী ছিল যাদেরকে রাজ্যসভার সাংসদ করা যেত। যেহেতু রাজ্যসভার সাংসদ এমএলএরা তাদের ভোট দিয়ে জেতান, আর আমাদের যে এমএলএ সংখ্যাগরিষ্ঠ রয়েছে তাতে করে ৩ জন অনায়াসে জিতবেন। এবং যে কারণের জন্য আজকে কেন্দ্রীয় নেতৃত্ব বা রাজ্য নেতৃত্বরা তাদেরকে নিয়েছেন যে আমাদের সাংসদ তৈরি হবে, রাজ্যসভায় আমাদের ভোটাভুটিতে দরকার হবে, সে আমার বিজেপির কার্যকর্তা হলেও তো আমাদের বিজেপিকেই ভোট দিত। সেই জায়গায় আমার দুঃখ, সেই জায়গায় আমার এখন কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব কি ভাবছেন, কেন তারা নিয়েছেন সেটা তারা বলতে পারবেন। কিন্তু এই যে পুরনো দিনের কার্যকর্তা, পুরনো দিনের যারা কর্মীরা, আজকে তারা ব্যথিত, তারা আজকে হতাশাগ্রস্ত যে যে পার্টির কার্যকর্তা বা যে পার্টির লোকদের দ্বারা আমরা আক্রান্ত হলাম, যাদের দ্বারা আমাদের বাড়িঘর ভাঙচুর হলো, যাদের দ্বারা আমরা জেল খাটলাম, আর সেই সমস্ত লোকরা এসে আমাদের মাথার উপর বসে যাবে আর তাদের নির্দেশ আমাদেরকে মানতে হবে, এটা আমি অন্তত কোনো মতে এতদিনের পুরনো কার্যকর্তা হিসাবে মন থেকে মেনে নিতে পারছি না। অন্যদিকে বিজেপি নেতা নিখিল রঞ্জন দে কি বলছেন, শুনবো। ফিরহাদ হাকিমের সাথে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একই মঞ্চে দেখা যাচ্ছে। আপনারা যারা বিজেপির মনোভাব বিশ্বাস করেন, বিজেপির নীতিতে বিশ্বাস করেন, শ্যামাপ্রসাদের রাজনীতিতে বিশ্বাস করেন, তারা কি তাদের সাথে এক মঞ্চে থাকতে পারবে? কোনো মতেই সম্ভব না। তার কারণটা হচ্ছে যে এখন শুভেন্দু দা যেহেতু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, এবার মুখ্যমন্ত্রী হিসাবে বিভিন্ন সময় তাকে বিভিন্ন অনুষ্ঠানে থাকতে হয়, এবং সেই সময় বিভিন্ন জায়গার মিটিংগুলোতে, যেমন প্রশাসনিক বহু মিটিংয়ে তিনি বিগত দিনের বিগত সরকার যা করেছে, যে আমরা যারা বিরোধী দলের এমএলএ ছিলাম আমাদেরকে কোনো প্রশাসনিক মিটিং বা বৈঠকে ডাকা হতো না,
না ডিএম থেকে ডাকা হতো, না মুখ্যমন্ত্রী ডাকতেন। কিন্তু শুভেন্দুদা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি পরিষ্কার বলেছেন যে ওরা এই বাছবিচার আমরা করব না। বিরোধী দল হলো তাদেরকে আমরা প্রশাসনিক বৈঠকে ডাকবো। স্বাভাবিকভাবেই সেই সমস্ত বৈঠকগুলোতে ফিরহাদ হাকিম যেহেতু উপস্থিত থাকছেন, সেই জন্য বাধ্য হয়ে তাকেও থাকতে হয়। কিন্তু মন থেকে কোনোভাবেই না তিনি মেনে নিতে পারবেন ফিরহাদ হাকিমের সেই সমস্ত উক্তি, সেই সমস্ত ডায়লগ, না আমরা কোনোদিন মেনে নিতে পারবো যে মিনি পাকিস্তান করে দেওয়ার কথা, ওই হুমায়ুন কবিরের ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়ার কথা, এই সমস্ত কথা আমরা কোনোদিন মন থেকে মেনে নিতে পারবো না। তাই ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তারা আছেন, তারা দাঁতে দাঁত চেপে ভারতীয় জনতা পার্টি করছেন। এবং আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব বুঝতে পারবেন যে এই সমস্ত কার্যকর্তাদেরকে বাদ দিয়ে কখনো ভারতীয় জনতা পার্টি চলতে পারে না। আজকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে আমরা কি বাদ দিয়ে ভারতীয় জনতা পার্টি আমরা চিন্তা করতে পারবো? না পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়কে বাদ দিয়ে আমরা চিন্তা করতে পারবো? আজকে সারা ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টির আপনি যে কোনো প্রান্তে চলে যান, 22টি রাজ্যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আছে, সেখানে আজকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভারতীয় জনতা পার্টির স্রষ্টা হিসাবে তাকে পূজন করা হয়, দীনদয়াল উপাধ্যায়কে পূজন করা হয়। তো তাদের বাদ দিয়ে আমরা যেমন চলতে পারবো না, ঠিক তেমনিভাবে পুরনো যারা কার্যকর্তা তাদেরকে বাদ দিয়ে কখনো ভারতীয় জনতা পার্টি চলতে পারে না। তবে এরপরেও নিখিলবাবু বলেন, উচ্চশিক্ষিত সন্তানরা যখন বাবা মাকে দেখে না, তারপরেও চোখের জলে বাবা মা সন্তানদের আশীর্বাদ করেন। আমরাও পুরনো বিজেপি কর্মীরা ঠিক সেইভাবেই চোখের জলে বিজেপিকে আশীর্বাদ করব, যাতে ভারতীয় জনতা পার্টি আরো 50 বছর রাজত্ব করে। কি বলেছেন শুনবো। এখন আমরা যারা পুরনো কার্যকর্তা আছি, তারা আমরা দূর থেকেই দেখব, দূর থেকে আশীর্বাদ করব। মানে যেমন অনেক বাবা মা তার সন্তানকে যখন মানুষ করে, সন্তানকে মানুষ করার পর সেই সন্তান যখন উচ্চশিক্ষিত হয়ে যায়, বড় বড় চাকরি করে, তার বিয়ে শাদী হয়, বিয়ে শাদীর হওয়ার পর যখন বাবা মাকে তারা দেখে না, দূরে ঠেলে ফেলে দেয়, তখন বাবা মা দূর থেকে চোখের জল ফেলে, কিন্তু তাদেরকে আশীর্বাদ করে, কখনো তাদের কোনো খারাপ হোক, অমঙ্গল হোক সেটা চায় না। তো আমরাও দূর থেকে দেখব, চোখের জল ফেলবো, কিন্তু আশীর্বাদ করব যেন ভারতীয় জনতা পার্টি আগামী আরও 50 বছর টিকে থাকে, ভালো থাকে। এই আশীর্বাদটা আমাদের সবসময় থাকবে। আমরা পুরনো কার্যকর্তা হিসাবে আমরা মনে হয় প্রত্যেকেই এই ভাবনাটা নিয়ে থাকি। দেখুন, আমরা সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।